এই বিদেশ প্রবাসী, আহা কি পরিমাণ মায়া লাগে। 12 ঘন্টা ডিউটি করে আবার আরো 6 ঘন্টা আরেক কোম্পানির স্যার কি করে 18 ঘন্টা, কেউ কেউ আর থাকে 6 ঘন্টা। এই 6 ঘন্টার মধ্যে বিশ্রাম কখন? নিজের জামাগুলা নিজে ধোয়, নিজের রান্নাটা নিজে করে। প্রবাসীগুলো বিদেশে থাকে, যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি, ওরা দম করে খুব মহব্বত করে। তাইলে এই নিজের রান্না নিজের, কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে, আল্লাহর কসম। এটা যদি আমি দেখাইতে পারি, এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট। এই কথাটা কইলে তুমি বুঝতে না ভাইয়া, অনেক কষ্ট। এটা কইলে তুমি বুঝতে না, এটা কইতে তো 1 মিনিট লাগছে, আর অনেক কষ্ট। বাস্তবতা হলো তার চাইতে অনেক বেশি কষ্ট। এই প্রখর রৌদ্রে, এই তীব্র রৌদ্রে, বিশেষ করে 12 ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক, তার একজন আপনজন কেউ নাই, আইসা নিজের 1 গ্লাস পানিটাও নিজে নিতে হয়, তো মনটারে হাহাকার লাগে, যাহার কেউ তো নাই। অথচ 28 বছর বিদেশ করতেছে। এক ছেলে দেখা হইলো লাস্টের দিকে, ওই আমার দেখে জড়াই ধরে কাঁদতেছে। আমি বললাম, বাবা তুমি আজ কতদিন হয়েছে আইসো? কয় হুজুর 3 বছর। এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায়, ওই ছেলেটা বলতেছে যে 3 বছর হয়েছে বাড়ি থেকে আসছি, একবারও যাই নাই। আমি যাইবা কখন? কয় হুজুর একটা আইডিয়া করছি, যে ঋণগুলো করছি আরো 3 বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হয়ে যাবে, তো আশা আছে হুজুর এরপরে যাবো। কদ্দুর অল্প বয়সী ছেলে। হ্যাঁ ভাইয়া, এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে, যে মা কানবো, বাপে কানবে, বা বউ বাচ্চারা কানবো। এই জন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না, কষ্টের কথা নিজেই হজম করে পড়ে থাকে। কিন্তু তীব্র কষ্ট কইরা বুকটা মাটিত লাইগা যায়, এরপরে 2টা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা না খাইয়া না দেয়। এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার, কখনো একটা 1 টুকরা মুরগি, একটা কিছু খাইয়া শুইয়ালায়। ক্লান্তিতে আর ভাল লাগে না, যে কিটা রাখবো, শরীর আর কুলাইতেছে না, এতক্ষণ ডিউটি করে আইসে। আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে 3টা 3:30টায় বাসায় যাই, ফজরের নামাজের